যেই দিন তুমি বুঝবা সেই দিন তুমি আমাকেই খুঁজবা। মিলিয়ে নিও কথাটা। হ্যাঁ, ইনি জল্লাদ শাহজাহানের বউ। এই মেয়েটির সাথী আক্তার ফাতেমা, আমার স্ত্রী সাথী আক্তার ফাতেমা মাত্র 53 দিন সংসার করতে পেরেছে এই নারীর সাথে। 53 দিনের মাথায় পালিয়ে যায়। এই 53 দিনের সংসারে জল্লাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 10 লক্ষ টাকা এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার। 10 লাখ টাকা স্ট্যাম্পে লিখিত দিয়ে আমার স্ত্রী সাথী আক্তার ফাতেমা 53 দিনের মাথায় পালিয়ে যায়। দীর্ঘ এতগুলো বছর কয়েদিদের সাথে জীবনযাপন করার পর বাহিরে এসে তার শেষ জীবনে একটু সুখী হতে চেয়েছে, কিন্তু এই সামান্য সুখের জন্য তিনি জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে ফেললেন। এই মেয়েটির সাথী আক্তার ফাতেমা, আমি যার নামে মামলা করেছি, সে আমাকে সর্বস্বাস্থ্য করেছে। হ্যাঁ, যেটাই শুনেছেন এটাই সত্য কথা। মজার ব্যাপার হলো তিনি যেই নারীর প্রেমে পড়ে বিয়ে করেছেন তিনি একজন টিকটকার। গাইস, আমরা তো প্রথম থেকেই জেনে আসছি টিকটকাররা কখনো মানুষের কাতারে পড়ে না, তাদের কোনো ভালো গুণ এবং চরিত্রও নেই। মামা ছাইরা দিছে ওই রাস্তায় যাওয়া, যে রাস্তায় পাইছিলাম এক বেইমানের ছায়া। মনে রাখবেন, সাপকে বিশ্বাস করে বিছানায় গিয়ে শোয়া যায়, কিন্তু টিকটকারকে কখনোই বিশ্বাস করা যায় না। টিকটকারকে বিশ্বাস করবেন তো আপনি সর্বোচ্চ হারাবেন। নিজের জামাইকে এতটাই ভালোবাসবো যাতে পাশের বাড়ির ছেলেরা দেখে বলে, ইস এটা যদি আমার বউ হতো। সো গাইস, আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভিডিওটা লাইক করার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, যাতে করে অন্য পুরুষগুলো এই ভিডিওটি দেখে উৎসাহ পায় এবং তারা বুঝতে পারে যে টিকটকাররা চরম খারাপ এবং তাদেরকে কখনোই বিশ্বাস করা যায় না। নোয়াকা